মেধা ও শ্রম দিয়ে দেশের ফুটবলের ভাগ্য বদলালেও নিজেদের ভাগ্য বদলাতে পারেনি সাফ জয়ী নারী ফুটবলার স্বপ্নারানী, সাগরিকা, কুহাতি কিসকোর মতো খেলোয়াড়রা। অভাব অনটনে চলে তাদের পরিবার, তারপরও নানা প্রতিবন্ধকতায় নিজেদের তৈরি করছে ঠাকুরগাঁওয়ের রাঙাটুলির অন্যান্য নারী ফুটবলাররা। সংরক্ষণের ভালো ব্যবস্থা না থাকায় এভাবেই বস্তাবন্দি হয়ে আছে সাফজয়ী ফুটবলার স্বপ্নারানীর অর্জিত বিভিন্ন স্মারক। বাবা নীরেন রায় পেশায় একজন দরিদ্র কৃষক, অন্যের জমিতে শ্রমিকের কাজ করে সংসার চলে তাদের। জরাজীর্ণ কুড়ে ঘরে স্বপ্নার পরিবারের বসবাস। প্রতি বর্ষায় বৃষ্টির পানি পড়ে ঘরের ভেতর। এমন অভাব অনটনের মধ্যেও ফুটবলের প্রতি ভালোবাসা ও আগ্রহ দেখে মেয়ে স্বপ্নাকে তুলে দেন স্থানীয় প্রশিক্ষক তাজুল ইসলামের কাছে। নানা প্রতিকূলতা পেরিয়ে সেই স্বপ্না আজ সাফজয়ী নারী দলের সদস্য। বাড়িঘর আমার বেড়ার ঘর, আষাঢ় শ্রাবণ মাসে খুব পানি হয়, বর্ষা হয়। এই জিনিসগুলা যে আছে আমার বকশিস, আমার বেটির এই স্বপ্নারানীর এই বকশিসগুলা থোয়ার কোনো জায়গা নাই। তো ভাঙ্গা ঘর পরিষ্কার রাখে ধরে রাখবার তো জায়গা নাই, আমাদের থাকবো আমার তো জায়গা নাই। মেধা ও শ্রম দিয়ে স্বপ্নার মতো খেলোয়াড়রা দেশের ভাগ্য বদলালেও নিজের ভাগ্য বদলাতে পারেনি ঠাকুরগাঁওয়ের প্রত্যন্ত অঞ্চলের নারী ফুটবলার স্বপ্না, সাগরিকা ও কুহাতি কিসকোর মতো খেলোয়াড়রা। বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ গ্রামের অনেকের কটু কথা, আজে বাজে কথা এবং অনেক কিছু সহ্য করতে হয়। তো আমার সরকারের নিকট একটাই চাওয়া থাকবে, যাতে আমার ফ্যামিলিকে সাপোর্ট দেয়। গ্রামে আছে, শহরে আছে, যদি এরকম করে সাপোর্ট করে সবাইয়ের সাপোর্ট দেওয়া হয় তাহলে অবশ্য তারা ভালো কিছু করবে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা সাফজয়ী এই নারী ফুটবলারদের স্বাভাবিক জীবিকা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রশিক্ষক তাজুল ইসলাম। আমরা একটা নতুন স্বপ্ন দেখছি, যে স্বপ্নের মধ্য দিয়ে আমরা দেশটাকে গড়তে চাই। তাহলে এই দেশটাকে গড়তে চাইলে তো খালি বললে শুধু হবে না, এরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সাফে আমাদের মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে, সে দলে ছিল। তাহলে এই যে অব্যাহত এই একাডেমিটাকে যদি জিয়ে রাখতে হয়, তাহলে এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নাই। প্রতিভাবান এই নারী ফুটবলারদের মূল্যায়ন সহ তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস জেলা প্রশাসকের। আমার পরিকল্পনা আছে, আমার এই জেলায় যতটুকু খেলার মাঠ, যেই কয়েকটা খেলার মাঠ এখন আছে, সেগুলোকে খেলার মাঠের উপযোগী করে প্রিজার্ভ করা। খেলার মাঠগুলো যেন দখল হয়ে না যায়। প্রত্যেকটা উপজেলায় একটা করে মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ রাখা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।